জি। মিল্ক প্রোডাকশন লিস্ট। এই যে প্রথমে আমরা হচ্ছে এই যে মিল্ক প্রোডাকশন লিস্ট এটাই ঢুকবো, হ্যাঁ। ঢুকার পরে তারপরে হচ্ছে আমরা এই যে অ্যাড নিউ, এখানে হচ্ছে 4 তারিখ পর্যন্ত আপডেট করা হয়েছে, হ্যাঁ, 5-6 আপডেট করা হয় নাই। এটা অ্যাড নিউতে যাবেন, হ্যাঁ। অ্যাড নিউতে গিয়ে অ্যাড নিউতে গিয়ে হচ্ছে এই যে ফার্ম নেম, এখানে যাবেন, এখানে সিলেক্ট করবেন দেবপুর অ্যাগ্রো ফার্ম, ঠিক আছে। তো এখানে আপনার ফোন নাম্বার যেটা থাকবে ওটা দিয়ে দিবেন, হ্যাঁ। কোনো যদি প্রবলেম থাকে, মানে কোনো যদি ওই দিনে প্রোডাকশনের কোনো কারণে যদি প্রবলেম থাকে, এই ডেসক্রিপশনে সেটা লিখে দেবেন যে এত নম্বর ট্যাগের এই প্রবলেম, এত নম্বর ট্যাগের এই প্রবলেম, ঠিক আছে। ওটা লিখে দিতে পারবেন। আপনি কিন্তু এটা চাইলে ফোন দিয়েও করতে পারবেন, একেবারে ইজি, ফোনেও এই শুধু লিঙ্কে ঢুকতে হয়। এখন আমরা হচ্ছে আমাদের মনে হয় এখন 25টা কাউ প্রোডাকশনে নাকি, তো আমাদের নাম্বার আছে, তো আপনি সিরিয়াল বাই সিরিয়াল ওই আপনার যে কাগজে লেখা থাকবে ওই লিস্ট, কাগজের লিস্ট থাকবে না, ওইটা দেখে সিরিয়াল অনুযায়ী 1 থাকলে 1, হ্যাঁ, 1 দিবেন, এই 1। তারপরে মর্নিং এ কত হয়েছে ধরেন 2 লিটার, হ্যাঁ, ইভিনিং এ হচ্ছে 5 লিটার, এরকম আর কি, টোটাল এই 7 লিটার। এখানে অ্যাড আইটেম দিয়ে দিবেন, অ্যাড হয়ে যাবে একটা, হ্যাঁ, এই ট্যাগেরটা অ্যাড হয়ে যাবে। আবার হচ্ছে নতুন করে আরেকটা গরু দিবেন, এরকম 15, 115, হ্যাঁ, 6, 8, অ্যাড, এইরকম করে আর কি আপনার রয়েছে 25টা কাউয়ের হচ্ছে প্রোডাকশন গুলা অ্যাড দিতে থাকবেন, দেওয়ার পরে, হ্যাঁ, বুঝছেন। তারপরে হচ্ছে এই সেভ দিবেন, হ্যাঁ, আমি সেভ দিচ্ছি না, সেভ দিলে হয় কি ওইখানে সেভ হয়ে যাবে, তখন এটা আমি সেভ দিচ্ছি না, এটা ড্রাফটে থাকবে। এই যে এখানে দেখছেন ড্রাফট, 2টা ড্রাফট হয়ে রয়েছে, হ্যাঁ। ড্রাফট হয়েছে মানে এটা কনফার্ম হয় না, মানে আমি সেভ দিই নাই, হ্যাঁ। তা আপনি আগে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলে হচ্ছে ইয়ে হয়ে যাবে। আর আমি এখন এগুলারে চাইলে ডিলিট করতে পারবো, আপনি পারবেন না। আর ডেট হচ্ছে 3 দিনের মধ্যে, 3 দিন ডেট থাকবে, 3 দিনের ব্যাক ডেটেড কিন্তু বেশি ব্যাক ডেটেড গুলো হচ্ছে আপডেট করা যাবে না, হ্যাঁ, মানে আপনি পারবেন না আপডেট করতে, এর মধ্যেই আপনি আপডেট করবেন, ঠিক আছে। আচ্ছা। এটা গেল মিল্ক প্রোডাকশন, হ্যাঁ, এটা গেল মিল্ক প্রোডাকশন। এরপরে হচ্ছে আপনি ফিড যে পারচেস আছে না, প্রত্যেক 15 দিন পর পর ফিড পারচেস করা হয়, হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা 15 দিন না 1 আপনি মাস। এখানে এন্ট্রি দিবেন এইভাবে, এই যে এর আগে একটা ট্রায়াল দিছি, নিউ, নিউতে যাবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে পারচেস কত তারিখে হয়েছে ওই ডেট দিবেন, হ্যাঁ, কত তারিখে ওই একই ডেটেই আর কি রাখবেন, সমস্যা নেই। তো এইখানে কোন কোম্পানি থেকে, মূলত এই কোম্পানিগুলোর কাছ থেকেই কিনা হয়, বুঝছেন, বেশিরভাগই দেখলাম। আচ্ছা। তো ধরেন ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে কিনছে, তো এইখানে সে তাদের ফোন নাম্বারটা কানেক্ট করে নেবেন অ্যাকাউন্টস থেকে, ওই অ্যাকাউন্টস আছে আপনাদের, ওইখানে অ্যাকাউন্টস আছে, এই শাহিন ভাইয়ের কাছে, শাহিন ভাইয়ের কাছ থেকে পাবেন, বুঝছেন। ওনার কাছ থেকে ফোন নাম্বার টাম্বার এগুলো নিয়ে অ্যাড্রেস নিয়ে নেবেন, এগুলো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফিট, এখানে প্রত্যেকটা আলাদা, এইটা খেয়াল করলেই হবে, এই যে প্রোডাক্ট নেম, হ্যাঁ, তো এইটা একটু খেয়াল করবেন করে, এই যে খড় কত, এই খড়,
5 টাকা করে হচ্ছে প্রাইস, হ্যাঁ, এটা চেঞ্জও হইতে পারে। আপনার হচ্ছে ওইটা দেখা ধরেন তো নতুন রেটে 60 টাকা, হ্যাঁ, 60 টাকা দিবেন। ওইটা আচ্ছা। আপনার বাজেট দেখলেই বুঝবেন, ঠিক আছে? হুম, হুম। বাজেটের মধ্যে কোয়ান্টিটি, তারপর প্রাইস। এটা তো কেনার পরে ভাউচার রেডি করার পরে তারপরে এটা আমি ডাটা হ্যাঁ এন্ট্রি হ্যাঁ, দিতে কিন্তু পারবো। ওই হ্যাঁ, বাজেটটা যখন রেডি করবে না, ওটা নেগোশিয়েট করে হ্যাঁ। রেডি করবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, জি। যাতে আপনি ওই আবার কেনার পরেও এন্ট্রি দিতে পারেন, অথবা ওই ইয়ের সময় ওইটা দেখে এন্ট্রি দিতে পারেন, হুম, হ্যাঁ। তো এই হুম। কোয়ান্টিটি ধরেন হচ্ছে 20 কেজি, তো অটোমেটিকলি এই প্রাইস চলে আসবে, অ্যাড দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা। তো ফোন হুম, নাম্বার দেই নাই, তাই লিখছে ফোন নাম্বারের কথা, বুঝছেন? ফোন বুঝতে নাম্বার, পারছি। ধরলাম দিয়ে দিলাম। যদি ফোন নাম্বার না থাকে একটা শূন্য দিলেও হয়, ফোন নাম্বার কারেক্ট করে আচ্ছা, নেবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, জি। তারপরে হচ্ছে আরেকটা প্রোডাক্ট, এনিমেল প্লাস। তো এটা 290 টাকা, এটা প্রায় 290 থাকে, কত দেখেন, add, হ্যাঁ। এরকম হুম, করে এগুলাও যতগুলা 15 দিন পর পর যতগুলা হয় ততগুলা হচ্ছে হুম। আপনার অ্যাড করতে থাকবেন, ঠিক আছে? আর জি, বুঝতে পারছি। এই সেভ দিবেন, সেভ প্রিন্ট, সেভ অ্যান্ড প্রিন্ট এটা দেওয়ার দরকার নেই, সেভ দিবেন, সেভ দিলে হচ্ছে ওইখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু এই যে এই অংশটা অ্যানিমেল ফিড অ্যানিমেল পারচেস, ফুড পারচেস পারচেস। লিস্ট। হুম, তো এটা আমরা সেভ দিলাম না, এটা ড্রাফট, এটা এটা ডিলিট, কই ঢুকছে, এই এটা আমি ক্লিন করে দিব, অসুবিধা নেই, হ্যাঁ। জি। থাকবে না এগুলো। তো এইভাবে হচ্ছে আপনার ইয়ে করবেন, ওই দীপক ভাই, তারপরে মোস্তাফিজ ভাইয়ের কাছেও আছে লিস্ট, জি। হ্যাঁ। যে হ্যাঁ, নালে হচ্ছে এখনকার যে রেজিস্টার আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওই রেজিস্টার দিকে লাস্ট যেটা এখন পর্যন্ত আছে, হ্যাঁ, ওইটা হ্যাঁ। ঢুকাই দিন, ঠিক আছে? তো এই যে, হ্যাঁ, লাস্ট এটা ডেট, লাস্ট কবে আপডেট করা হয়েছে? এটা এটা মানে করা এটা হয়নি একবার আপনারা না? দিয়েই ইনক্লুড করা হইতেছে, হ্যাঁ। এর আগে ও, হচ্ছে আচ্ছা, আমি আচ্ছা। এক্সেলে করতাম, হ্যাঁ। তা আপনি হ্যাঁ, আপনি হচ্ছে করবেন কি, এটা আর কি লাস্ট হুম, রেজিস্টার দেখে লাস্ট এখন ব্যালেন্স কত আছে, হ্যাঁ, ওইটা ইন হ্যাঁ, ইন হ্যাঁ। করবেন, ঠিক আছে? আচ্ছা। হুম, এরপরে কনজাম্পশন আছে না, ডেইলি কনজাম্পশন, আপনি লাস্টটা না করে তাহলে যেহেতু ডেইলি হ্যাঁ, কনজাম্পশন ঢুকাবেন, 1 তারিখ হ্যাঁ, থেকে 1 তারিখে লাস্ট কত ব্যালেন্স ছিল, হ্যাঁ, হ্যাঁ। 1 তারিখ থেকে ঢুকাবেন। আর হচ্ছে কনজাম্পশনটাও 1 তারিখ থেকে দেখাবেন, তাহলে হচ্ছে আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো, আমাদের রিপোর্টিং এর কাজ থাকে তো, ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবো, হ্যাঁ। এইটা এইটা হচ্ছে ফিড কনজাম্পশন, হ্যাঁ। হ্যাঁ, এইটা আপনার হচ্ছে 2বার হয়তো মনে হয় করা লাগতে পারবে, ঢুকানো লাগতে পারবে 15 দিন পর পর যখন বিল পাস হবে, হ্যাঁ, ফিডের বিল পাস হবে। এখন ফিড কনজাম্পশনে, যে এখন ঢুকলাম আমরা ফিড কনজাম্পশনে, পেট কনজাম্পশন লিস্ট এটা তো মনে হয় ডেইলি নাকি এটা? হ্যাঁ, এটা ডেইলি, এটা হচ্ছে ডেইলি প্রোডাক্টের প্রোডাকশন, ফিড কনজাম্পশন লিস্ট আর সেলস লিস্ট, হ্যাঁ, এগুলো ডেইলি। হ্যাঁ, এটা তো ডেইলি দিতে এই হয়। তিনটা ডেইলি, এই তিনটা। আবার মেডিসিন থাকলে মেডিসিন, হ্যাঁ, হুম, ঠিক আছে? তা আগে আমরা এখন ফিডের কনজাম্পশনটা দেখি। এটাও একই ডেট দিবেন, ধরেন 1 তারিখ, 1 তারিখ থেকেই দিবেন শুরু করবেন। তারপরে হচ্ছে ডেইরি ফার্মে, তো ডেইরি অ্যাগ্রো ফার্মিং, একটাই ফার্ম হুম, আমাদের। এইখানে এই ফিড নিয়ে যদি কোনো কিছু লেখা থাকে লিখবেন, বুঝছেন? জি, হুম, এইখানে ওই যে আমি একটা ঢুকাইছিলাম, বুঝছেন, এখানে
হুম। এই জন্য শুধু ধানের করে আচ্ছা, আসছে। এখানে এই যে ডেইলি ফিড কনজাম্পশন, এখানে তো সম্পূর্ণ উপাদানগুলো মিশ্রণ করে। হ্যাঁ, যে 15 দিনের যেটা কেনা হয়, হ্যাঁ হ্যাঁ এটা কেনার পরে তো 5 দিন অন্তর অন্তর এটা মিক্স করা হয় অল্প অল্প পরিমাণে। হ্যাঁ, তাহলে আপনি আমি এই যে আপনি ডেইলি তাইলে বেসিস, ডেইলি বেসিসে কত লাগতে পারে ওইটা হিসাব করবেন, ক্যালকুলেট করবেন 5 দিয়ে ভাগ দিয়ে। ওই যে মানে আমরা কতটুকু করে মিশাচ্ছি ডেইলি আমার সেটা কতটুকু একদম তাহলে। যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ডেইলি তো প্রতিদিন ওইটাই যাবে। হ্যাঁ। জি, ওইটা তো তাহলে দেখা যাচ্ছে যে ডেইলি আমি একটা এন্ট্রি দিলেই হয়, কারণ আমরা তো প্রতিদিন ওইটাই দিচ্ছি। যদি একই রুলস মেনটেন করেন, ওই হ্যাঁ। একই এন্ট্রি আপনি হচ্ছে প্রতিদিন দিয়ে দিবেন এই। ও, আচ্ছা। হ্যাঁ, যদি একই রুলস মেনটেন জি। করেন, যখন খাদ্যের শর্ট হয় তখন তার একটা ইয়া আছে, আর একটা পদ্ধতি নিতে হয়, হয়তো একটু কম একটু বেশি করে, কাউরে একটু কম হুম। দিতে হয়, আর একটু মিল্কের যারা আছে তাদের একটু ভালো খাবার দিতে হয়, কিন্তু হচ্ছে অন্যদের একটু কমায় তাদের দিতে হয়, এরকম কাটছাট জি, করে আর কি ঠিক চলতে আছে, হয় না, বুঝতে পারছি। হুম। ওরকম আর হুম। কি। হুম। তো ওইটা আপনি বুঝবেন আর কি। হ্যাঁ। তো এইখানে ধরেন এই স্টকে আছে এত, হ্যাঁ, আপনার লাগছে আজকে হ্যাঁ। 5 কেজি, হ্যাঁ, হ্যাঁ। কোয়ান্টিটি প্লাস টোটাল, ওই টোটাল প্রাইসও চলে আসবে, কারণ এটা 13 টাকা করে কিনা হয়েছিল, ওটার দাম কত পড়ছে ওই হ্যাঁ। দিনের ওই 5 কেজির, হুম। ওটা চলে হ্যাঁ। আসবে। এই আর এখানে কি। কি তখন অটোমেটিক মাইনাস হয়ে যাবে স্টক থেকে? হ্যাঁ হ্যাঁ, ওইটা মাইনাস হবে, এটার মধ্যে মনে হয় দেখাচ্ছে না, নোট রাখি এটা, হ্যাঁ, যে এটা কি করা যাবে, স্টকটা আর কি, আপডেট স্টকটা আর কি, হ্যাঁ। হুম। হুম। স্টক হচ্ছে টুডে, আমি এটা নোট রাখছি, হ্যাঁ, এটা হুম। ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে, এরপর আরো একটা এরকম করে এইখানে প্রোডাক্ট আসতেছে না, কারণ হচ্ছে কি আমাদের হুম। ওই সবগুলা ইন করানো হয় নাই, কারণ আপনি ওই যে পার্চেসে যখন ইন করাবেন না, তখন হ্যাঁ। এইখানে হিট করবে, তখন এখানে আপনি সব প্রোডাক্ট গুলা পাবেন, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, জি। বুঝছেন, এই আর কি। হুম। পার্চেসটা দেখি আমি ঢুকাই দিতে পারি কিনা এইবারেরটা, হ্যাঁ। 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 আপনি তখন আর কি, আপনার যখন আমি বলবো আপনি 1 তারিখ থেকে দেওয়া শুরু করে দিন কনজাম্পশন, আচ্ছা, আচ্ছা, জি। ঠিক আছে। জি, জি। আর এখন হচ্ছে মেডিসিন, এই রিসেন্ট দুইটা মনে হয় মেডিসিনের রিকোয়েস্ট করলো, হ্যাঁ, হ্যাঁ। তাই না? হ্যাঁ। হ্যাঁ, রিকোয়েস্ট করা হয়েছে। হুম, আর্টিভেট আর এফএল কেয়ার। হ্যাঁ। হুম। তো এখন আমরা মেডিসিনটাও এইখানে পার্সেসের ইয়েটা করি, এই মেডিসিন এনিমেল মেডিসিন পার্সেস, ঠিক আছে, হুম। এই যখন কিনা হবে না, এইটার মধ্যে আমরা হুম। ইন করব আচ্ছা। সাপ্লাই নেম যেটা থাকতে পারে যে কোম্পানির, ওটা ঢুকাইতে হবে, হুম। হ্যাঁ, তা আমার বললেন আমি ঢুকাই হুম। দিব যে কোন কোম্পানির, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ফোন নাম্বার অ্যাড্রেস এগুলা না দিলেও চলবে, কারণ কোন কোম্পানির ওটা হুম। প্রোডাক্ট থাকলেই হচ্ছে, এর হুম। নাম থাকবে তখন, হ্যাঁ, এই হুম। যখন ওই আমি ঢুকাই দিব না তখন হুম। এইখানে, আচ্ছা ওই মেডিসিন টেডিসিনে আপনাদের এখন কোনো স্টক আছে? না, মেডিসিন এখন তো খামারে যে এফএমডি আক্রান্ত হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এখন তো মাঝে মধ্যে মেডিসিন নিয়ে আসা হচ্ছে। না হুম। ওইটাই আমি বলছি যে যেগুলা আনা হয় না, হ্যাঁ। যে স্টক যে 1 তারিখ থেকে ইউজ করা হয়েছে, হ্যাঁ। তা আপনি 1 তারিখ থেকে যেগুলো ইউজ করা হয়েছে একটা লিস্ট করে, আর হচ্ছে হুম। কোম্পানির নামটা লিখে আমার হুম। দিলে, কত টাকা দিয়ে ইয়ে করছে আমি হচ্ছে ইন করা দিতাম,
তা আপনি আর কি আচ্ছা, যে মোস্তাফিজ স্যার তো এখন আছে এখানে বর্তমানে। হুম আমি ওনার মাধ্যমে বুঝাই দিয়ে ওইটা ঢাকা নিয়ে উনি নিয়ে যাক নাকি? বুঝি নাই। তাহলে সুবিধা হবে না? মানে মোস্তাফিজ স্যারকে যদি আমি বলি যে এই ওষুধগুলো এই কোম্পানির, এগুলা এন্ট্রি করলে ভালো হবে, তাহলে কি হবে জিনিসটা? না না, ওইটা তো অন্য বিষয়, ওইটা তো আপনার আহ, হচ্ছে, আমি বলছি 1 তারিখ থেকে এই পর্যন্ত যেগুলো খরচ করা হয়েছে অলরেডি, ও আচ্ছা আচ্ছা ওইগুলার একটা লিস্ট, যে আমি এত কোয়ান্টিটি খরচ করছি, এতটা কিনে শেষ করা হয়েছে বা স্টকে এত আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যে ঠিক আছে, আমি ওগুলার মেডিসিনের নাম এবং কোম্পানিটা, হ্যাঁ ওইটা আপনাকে তাহলে হ্যাঁ, আর দিব। প্রাইস কত টাকা দিয়ে কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইগুলো হুম, হচ্ছে, এইগুলো হচ্ছে আপনি একটু দিবেন। হ্যাঁ, তা আমি হুম, চেষ্টা করবো আপনার হেল্প করার, বুঝছেন? তো ওইটা জি জি, যখন ইন করতে পারবো, ইন করলে যে এত টাকার হ্যাঁ এত কোয়ান্টিটি কিনছে আর কত, হ্যাঁ, হ্যাঁ, এই তাহলে এটাও, হুম, কনজামশনে তখন যায় ক্রিয়েটে গেলে ওই একইভাবে আপনার এই যে যেভাবে প্রোডাকশন থেকে সেলস হয় না, জি, যেভাবে হচ্ছে ফিড থেকে কনজামশন হয় না, ঠিক একইভাবে হ্যাঁ আপনি এখানে লিস্ট পাবেন। হ্যাঁ, জি জি, কয়টা হ্যাঁ খরচ বুঝতে করছেন পারছি। ওই আগে দিনে। পারচেস লিস্টটা আপডেট করলে কনজাম্পশনে ওগুলো চলে হ্যাঁ, আসবে। কনজামশনে পার ডে। আর জি ওইটা জি, হচ্ছে কখন কিনছেন, সেলসে, সেটা, পার্সেসে হচ্ছে হুম, ওই কখন কিনছেন সেটা। হ্যাঁ, জি। আচ্ছা, ওটা ওই যে মিল্ক সেলস, ওইটা একটু মিল্ক হ্যাঁ, সেলস, এখন হচ্ছে আরো একটা আছে, ওই যে মিল্কের যে উৎপাদন হইলো, ওইটা তো সেলস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা কিসে, ওইটা হচ্ছে সেলস কোথায়, মিল্ক, এই যে মিল্ক সেলস। হ্যাঁ, এই যে এটা জি, হুম, মিল্ক সেলস অর্ডার লিস্ট। হুম, হুম, এই যে ক্যাশে যদি সেলস হয় ক্যাশে, আর যদি কোনো কাস্টমারের নামে ধরেন হচ্ছে, কাস্টমারের মধ্যে যে কোনো নাম থাকতে পারে, এগুলো ইন করতে হবে, এগুলো মানে যে আপনি। যে কিনলো আর কি, হ্যাঁ, মানে যে কাস্টমার কিনলো দুধটা। হ্যাঁ, নর্মালি লোকালি বিক্রি করে না, সেটা তো ক্যাশেই মূলত হ্যাঁ বিক্রি হ্যাঁ করা হয় না। হ্যাঁ হ্যাঁ, ক্যাশে ক্যাশে, আপনি হ্যাঁ ক্যাশেই ঢুকেন, এই জায়গায় কাস্টমারের নাম আপনি দিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু আমাদের এখন এই ক্যাশেই যে, তো সেল, তো হ্যাঁ বাকি জি টাকি জি, থাকে না। জি হুম, আপনি যেটা আছে জি। ওইটা যদি, আচ্ছা, এই যে এখানে যে ফোন নাম্বার কি কম্পালসারি করে দিচ্ছেন? স্টার মার্ক দেখা যাচ্ছে ফোনে। হ্যাঁ, এটা মনে হয় কম্পালসারি করছে। হ্যাঁ, ফোন নাম্বার, এখন যে যে এই যে হ্যাঁ মহিলা আপনার কিনতে নাম্বার দিয়ে নিয়ে দিন, অসুবিধা নেই, একটা নাম্বার ও দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, জি, হ্যাঁ, বুঝতে পারছি তাহলে। আর হুম, এখানে অ্যাড্রেস দিন, ডিসক্রিপশন দিন। অ্যাড্রেস হ্যাঁ বলতে মানে ওইটা কোন জায়গার, বালুকার নাকি ইয়ে করে, ওই যে ইয়ে দীপক বাইরে জিজ্ঞেস করলেই বলে দিবে। হ্যাঁ, কোথায় আচ্ছা বিক্রি আচ্ছা, হচ্ছে। জি জি জি, হুম হুম, তো এই প্রোডাক্ট নেম তো হুম, মিল্কি। হ্যাঁ, মিল্কি, হ্যাঁ হ্যাঁ, প্রাইস এখন কত সেটা, ওই ওই কাস্টমারের কাছে কত প্রাইসে বিক্রি করছে এটা আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, জি, স্টকে কত আছে। উম, ধরেন এখানে আজকে হুম, যত লিটার হয়েছে, হ্যাঁ, ওইটা লিখবেন, 280 হুম, কোয়ান্টিটি। ধরেন এখানে ওনার কাছ থেকে আমি 100 কেজি বিক্রি করলাম। জি, হুম, তা 80 টাকা করে 100 কেজি, এটা হ্যাঁ হবে। ও, ফোন নাম্বার লাগবে। হ্যাঁ, এরপরে আবার হচ্ছে স্টক, আমার মনে হয় স্টকটা, স্টকটা অটো আপডেট হওয়া দরকার না। হ্যাঁ হ্যাঁ, স্টকটা তো অটো আপডেট হওয়া দরকার। আচ্ছা, আমি এটা নিয়ে নোট রাখতেছি। আমি এটা নোট রাখতেছি।
যে আজকের মধ্যে আমি ঠিক করে আপনাকে জানাবো, ঠিক আছে? তো এইখানে কোয়ান্টিটি মানে আপনার মূলত হচ্ছে কোয়ান্টিটি দিবেন, কত কোয়ান্টিটি বিক্রি করলেন ওই দিনে, ডেট দিবেন, হুম, অ্যামাউন্ট কত টাকার প্রাইস, ওটা দিলে ওটা ভ্যালু চলে আসবে, হ্যাঁ। আর তারপরে আরো ধরেন আরেকটা কাস্টমার নতুন, এইটা এইখানেই সেভ দিয়ে দিবেন, হ্যাঁ। মানে একটা একটা করে দিবেন, কারণ ও 3টা না 4টা কাস্টমারের কাছে বিক্রি করে। হ্যাঁ তো সেভ দিয়ে দিলে আবার এই সেলস অর্ডার, হ্যাঁ, মিল্ক সেলস আবার ইনভয়েসে যাবেন ওই একই ডেটে। এই যে এটা তো আসলে একটু ঝামেলা, হ্যাঁ? দেখুন স্টক তো থাকতে হবে, মাইনাস হয়েছে না হয়েছে যেহেতু বোঝা যাচ্ছে না। ডলার ডলার 100 কেজি বিক্রি করছি না, 180, হ্যাঁ। তো এর কাছেও 100 কেজি বিক্রি করলাম। ওর নাম হচ্ছে, একটা নাম দিয়ে দিলেন আলিজালি, যা আছে অ্যাড করলেন, কথা বলেন, ফোন করলেন। হুম, এনে কথা বলেন। হ্যাঁ, এরকম অ্যাড করে হচ্ছে এখানে সেভ দিয়ে দিবেন, হুম, সেভ দিয়ে দিলে জি আরো একটা আসবে, হ্যাঁ। আপনার ওইটা আমি সমাধান করতেছি, হ্যাঁ। তো এই যেটুক দেখছেন না, হ্যাঁ এইটুকুই আপাতত ইনক্লুড করার চেষ্টা করেন। সবার আগে করবেন কি, মিল্কেরটা, মিল্ক প্রোডাকশন আর মিল্ক সেলস, হ্যাঁ, এই দুইটা আগে শুরু করেন। তারপরে ফিডটা আমি দেখি আজকের মধ্যে আমি ঢুকানোর ট্রাই করতেছি। আহ, ঢুকানোর পরে আপনি কনজাম্পশন দেওয়া শুরু করবেন, ঠিক আছে? জি ঠিক আছে, তো আমি